আপনারা জানেন যে আমি সপ্তগ্রামে এবার টিকিট চাইনি, আমি চেয়েছিলাম পান্ডুয়াতে, কিন্তু পার্টির নেতৃত্ব মনে করেছে আমাকে টিকিট দেয়নি। তাদের রেজাল্ট দেখলাম ভরাডুবি হয়েছে। আমাকে টিকিট না দেওয়ার তার ফল কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে হুগলি জেলায়। যার ফলে আমি 2 মাস ধরে অনেক চিন্তা ভাবনা করলাম, সিদ্ধান্ত নিলাম যে তৃণমূল কংগ্রেস একটা হয় না, যে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যিনি তাকে বাদ দিয়ে আরেকটা তৃণমূল কংগ্রেস, আবার মাঝখানে একটা ছোট্ট তৃণমূল কংগ্রেস, মানে 3টে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় চলছে, সেই তৃণমূল কংগ্রেস করা আমার পক্ষে সম্ভব নয়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এবার তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিলেন। দলের বিপর্যয়ের পর একের পর এক নেতা মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে চলে গেছেন। অধিকাংশ সাংসদ আবার এনসিপিআইতে যোগ দিয়ে এনডিএর শরিক হয়েছেন। তপন দাশগুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 40 বছর রাজনীতি করেছেন। 3বারের বিধায়ক, 2বারের মন্ত্রী হয়েছেন তৃণমূল জামানায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি, পশুপালন দপ্তর, ফরেস্ট কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। লড়াকু তপন হুগলি জেলা তৃণমূল সভাপতি থাকাকালীন তৃণমূলকে সাজিয়েছেন মনের মতো করে। সব অনুগামী এখনও আছে জেলার সব ব্লকে। এবার বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দেয়নি দল, সেই থেকে অভিমান ছিল, তবে দলের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলেননি। এর মধ্যে রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী অসিত মজুমদারকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি করে তৃণমূল। তপন দাশগুপ্ত রাজনীতি ছাড়ছেন না, সক্রিয়ভাবে রাজনীতিতে থাকছেন। তবে এখনই তৃণমূলের কোনো শিবিরে যোগ দেওয়া বা না দেওয়ার নিয়ে কিছু বলছেন না। তবে আগামী দিনে সুযোগ পেলে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। অনেক চিন্তা ভাবনা করে ঈশ্বর আল্লাহর নামে শপথ দিয়ে আমি আজকে তৃণমূল কংগ্রেসের যত পোস্ট আমি দিদি আমাকে দিয়েছিল তার থেকেও পদত্যাগ করলাম। আপনারা জানেন যে রাজ্য বন বিভাগের আমি চেয়ারম্যান ছিলাম, কর্পোরেশনের আমি পশু বিভাগের চেয়ারম্যান ছিলাম, ফুরপুরা শরীফের আমি চেয়ারম্যান করেছিলাম, দিদি আমাকে করেছিল, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সব পদ থেকে আমি রিজাইন করলাম। অন্য কোনো দল নাকি বিজেপি? না, কোনো দলে এখনো যাবো আমি সেটা কোনো সিদ্ধান্ত নিইনি। আমি কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করলেন, তার দল ছেড়ে দিতে এখন খারাপ লাগছে কি? খারাপ দিদির জন্য লাগছে, কারণ দিদিকে দেখে দল করেছিলাম। আমি মনে করি এই দলের সর্বনাশের জন্য দিদির যতটা দায়ী না, দলের 2-1 জন দায়ী আছে। দিদির প্রতি আমার শ্রদ্ধা যতদিন বাঁচবো ততদিন থাকবে। এখনো আমি মনে করি তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা ব্যানার্জি, কিন্তু আমার দুঃখ লাগছে যে মমতা ব্যানার্জির সঙ্গে আর দলটা করবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি দল ছাড়ার। যেমন উনি বর্ষিয়ান নেতা, দলের দুঃসময় ছিলেন। উনি কেন দল ছাড়ছেন আমি তো জানি না। আমার সাথে ভালোই সম্পর্ক, আমি কথা বলবো। দলের হুগলি জেলায় কর্মীরা আমাদের সাথে আছে, নেতারা যারা ছেড়ে যাচ্ছেন, আমরা এমএলএ এমপি হয়েছি তো মমতা ব্যানার্জির দয়ায়, আমি তাকে আর একবার ভেবে দেখতে অনুরোধ করব। দেখুন, এটা নিয়ে আমার কিছু বলার নেই। তার অভিযোগ সে বলেছে, আমি মনে করি দল মমতা ব্যানার্জির নেতৃত্বে ঘুরে দাঁড়াবে। দাদা, যে উনি একটা ইঙ্গিতপূর্ণ কথা বললেন, শুভেন্দু অধিকারী খুব ভালো ছেলে, ভালো কাজ করছে, তাহলে কি উনি ওই দিকেই পা বাড়িয়ে রাখলেন? দেখুন, শুভেন্দু তো লড়াই করেই মুখ্যমন্ত্রী হয়েছে। শুভেন্দু খারাপ একথা কেউ বলছে না। আমি বিশ্বাস করি যে ও লড়াইয়ের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে এবং ও তৃণমূল ছিল এক সময়। অতএব তৃণমূলের প্রতি দুর্বলতা সবার থাকা উচিত।